ধমকি স্বরূপ তাদেরকে ধমক দিয়ে আল্লাহ বলতেছেন মুনাফিকদের কোনো সুসংবাদ নাই, মুনাফিকদের সদা সর্বদা দুঃসংবাদ। তা আমার আল্লাহ বলতেছেন বাশশিরিল মুনাফিকিন, ও নবী আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দাও। এই সুসংবাদের উদ্দেশ্য হলো মুনাফিকদেরকে দমক দেওয়া, মুনাফিকদেরকে দমক দেওয়া। মার সন্তান যখন মার কথার অবাধ্য হয়, মা কি বলে, আজকে বাড়িতে আইস মিষ্টি খাওয়ামু। তার মানে কি মিষ্টি খাওয়াইবো? মিষ্টি খাওয়াবে না। অর্থাৎ এই কথা দ্বারা উদ্দেশ্য হলো এই মিষ্টি সেই মিষ্টি না, মিষ্টি মানে এই যে 3.5 লাড়ি একটা বানায় রাখছি, বাড়িতে আসার সাথে সাথে তোমার বাবাকে বলবো তুমি আমার সাথে বিয়াদবি করছো, তোমার বাবা তোমাকে ইচ্ছা মতো শাসন করবে। এই জন্য আমার আল্লাহ বলেন বাশশিরিল মুনাফিকিন, মুনাফিকদেরকে নবী আপনি সুসংবাদ দাও, অর্থাৎ তাদেরকে ধমক দাও। কি দাও? তাদেরকে ধমক দাও। বিআন্না লাহুম আযাবান আলীমা। ও দুনিয়ার মুনাফিকগণ, মুনাফিকি কইরা ইসলামের মধ্যে গন্ডগোল লাগাইছো, আলেমদের মধ্যে বিবাদ লাগাইছো, ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে গন্ডগোল লাগাইছো। এইবার তুমি দুনিয়া ছেড়ে আমার কাছে আসো, এইবার দেখো তোমার জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছি। যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছি। আযাব হলো 3 প্রকার, আযাবুন আযীম, আযাবুন আলীম, আযাবুন মুহিন। আযাবুন আযীম হলো হঠাৎ মৃত্যু, হঠাৎ দাঁড়ায় রয়েছে, কাঁচ করে মারা গেছে, বৃষ্টির নিচে দাঁড়ায় আছে, একটা গাছ করে সে মারা গেছে, এটাকে বলা হয় আযাবুন আযীম। আযাবুন মুহিন, মনে করেন একটা চেয়ারম্যান সাহেব এমন অপরাধ করছে বাজারের মধ্যে তারা কান ধরে উঠা বসা করা লাগে, এটা হলো অপমানজনক শাস্তি, আযাবুন মুহিন। 3 নম্বর হলো আযাবুন আলীম, তার জীবন থাকা অবস্থায়, মুনাফিকের জীবন থাকা অবস্থায় ওই মুনাফিকের শরীর থেকে আমার আল্লাহ তার চামড়াগুলা খুলে নিয়ে নিবে। এটা হলো যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য আমার আল্লাহ সুন্দর কইরা বলতেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ও নবী আপনি মুমিনদের মুনাফিকদেরকে ধমকি দেন। কি ধমক? তাদেরকে এই ধমক দেন, আরে মুনাফিকি করছো, দুনিয়ার মধ্যে মুনাফিক কইরা সমস্ত বেজাল তোমরা লাগাইয়া দিছো, মুসলমানদের মধ্যে বিবাদ গড়াইয়া দিছো, ইসলামের মধ্যে বিবাদ গড়াইয়া দিছো, শরীয়তের মধ্যে মাথা নিয়ে ফেস লাগাইয়া দিছো, আলেমদের মধ্যে বিবাদ গড়াইয়া দিছো। এক ইমামের পিছনে আগেকার মুসলিম কেরাম সুন্দরভাবে নামাজ পড়তো, এখন দেখা যায় মুনাফিকরা কি করছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে মুসলিমদের মধ্যে বেল লাগাই দিছে। আমার আল্লাহ বলেন বাশশিরিল মুনাফিকিন, ও মুনাফিক তোমাদেরকে ধমক দিয়ে আমার নবী বলতেছেন বিআন্না লাহুম আযাবান আলীমা। ও মুনাফিকরা তোমাদের জন্য কিয়ামতের মাঠে হাসরের আযাব হলো যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ ব্যবস্থা কি করে রাখছেন। আল্লাহ তাআলা বলতেছেন বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। যারা মুনাফিক তারা কোন সময় মুমিনকে বন্ধু বানাইতে পারে না, তার মতো আরেকজন মুনাফিকের সাথে তার বন্ধুত্ব হবে। কথা ঠিক কিনা? একজন মুনাফিকের বন্ধু হবে আরেকজন মুনাফিকের সাথে, একজন মুমিনের বন্ধু হবে আরেকজন মুমিন, একজন পুলিশের বন্ধু হবে আরেকজন পুলিশ, একজন সেনাবাহিনীর বন্ধু হবে আরেকজন সেনাবাহিনী, একজন প্রবাসীর বন্ধু হবে আরেকজন প্রবাসী, একজন ইমামের বন্ধু হবে আরেকজন ইমাম, একজন রাষ্ট্রপ্রধানের বন্ধু হবে আরেকজন রাষ্ট্রপ্রধান। এই জন্য আমার আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। যারা মুমিনরা ব্যতীত, মুমিনদের ব্যতীত কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, এরা কি? মুনাফিক। এরা কি? মুনাফিক। আমার আল্লাহ মুনাফিকদের সংজ্ঞা দিতেছেন আল্লাযীনা ইত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, যারা কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করবে, মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে মূল্যায়ন করবে না, মুমিনদেরকে অবজ্ঞা করে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, তারাই হলো মুনাফিক। তারাই হলো মুনাফিক। আমার আল্লাহ বলেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, ওই মুনাফিকদের কাছে ইজ্জত তালাশ করলে এটা বোকামি। মুনাফিকদের কাছে ইজ্জত তালাশ করা যাবে না, মুনাফিকরা ইজ্জত দিতে জানে না। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতু ইজ্জাতা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলতেছেন
যারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, মুমিনদেরকে অবজ্ঞা করে, কখনো তাদের কাছে সম্মান তালাশ করিও না, কারণ সমস্ত সম্মানের মালিক হলো কে? আল্লাহ। মুমিনদের জন্য আল্লাহ আখিরাতের ইজ্জত রাখছেন, মুনাফিকদের জন্য আল্লাহ দুনিয়াতেও যন্ত্রণাদায়ক শাস্তি, আখিরাতের মাঠেও যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য মুনাফিকরা কখনো আলেমদেরকে ইজ্জত করতে পারে না, মুনাফিকরা কখনো উলামায়ে কেরামদেরকে ইজ্জত করতে পারে না, মুনাফিক কখনো ভালো মানুষের ইজ্জত করতে জানে না, মুনাফিক কখনো সৎ মানুষের ইজ্জত দিতে জানে না, মুনাফিক কখনো ইনসাফগার ব্যক্তির ইজ্জত দিতে জানে না। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, ওয়াকাদ নাযালনা আলাইকুম ফিল কিতাব, তোমাদের জন্য এই কোরআনের ভিতরে আমি বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ, বিচার বিশ্লেষণ এর ব্যবস্থা করে রেখেছি। কোরআনের ভিতরে আমি সমস্ত কিছুর সমাধান দিয়ে দিয়েছি। আন ইযা সামি'তুম আয়াতিল্লাহ ইকফারু বিহা, যখন তোমরা কোরআন থেকে নিদর্শন সমূহ শ্রবণ করো, শুনো, তখন বলো না হুজুর এটা বলা যাবে না, লা তাসমাউ লিহাযাল কোরআন, বা কোরআনই শুনুন দিত না, কোরআনের ওয়াজ বন্ধ। কোরআনের ওয়াজ কি? কোরআন শোনা যাইব না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআনের মাহফিল যেখানে হবে গন্ডগোল লাগাই দাও, তাহলে তোমরা বিজয় হইবা। মুনাফিক তোমরা বিজয় হইবা, ঈমানদাররা দুর্বল হয়ে যাবে। ঈমানদাররা কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি, আমি কোরআনের মধ্যে সমস্ত কিছুর ব্যবস্থা করে রেখেছি। আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইকফারু বিহা, যখন তোমরা কোরআন শরীফ থেকে, পবিত্র কোরআনুল কারীম থেকে ওই সমস্ত নিদর্শন সময়ের কথা আলোচনা শুনো, তারপরে তোমরা বলো এইটা তো এইভাবে না, তোমরা অস্বীকার করো। ইস্তাহজাউ বিহা, ঠাট্টা করে, কি করে? ইস্তাহজাউ বিহা, মোল্লা যখন, উলামায়ে কেরাম যখন কোরআনের সঠিক মাসালাগুলো বলেন, ওই মুনাফিকরা ওই মাসালা নিয়ে ঠাট্টা করে। কথা ঠিক কিনা? মুনাফিকরা ওই মাসালাগুলো নিয়ে ঠাট্টা করে। আল্লামা আহমদ শফী সাহেব বলেছিলেন না, মেয়েরা হলো তেঁতুলের মতো, এই মেয়েদেরকে দেখলে যদি মুখে পানি চলে আসে তাহলে তোমার ঈমানটা দুর্বল হয়ে যাবে। তখন আল্লামা আহমদ শফী সাহেব 80-90 বছর একজন জবরদস্ত আলেমকে কি বলেছিলেন? তেঁতুল হুজুর। এই জন্য আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মুনাফিকরা, উলামায়ে কেরামদের মাসালা নিয়ে কোনো গন্ডগোল করিও না, আলেমদের মাসালা নিয়ে, কোরআনের মাসালা নিয়ে কোনো ঠাট্টা বিদ্রুপ করিও না। তোমার ভালো লাগে না, তুমি আমল করিও না, কিন্তু মুমিনদেরকে আমল করতে দাও। ইকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা, কোরআনের নিদর্শনগুলো যখন আলোচনা করা হয় ওইগুলা কি করে? অশিক্ষিত জ্ঞাপন করে এবং ঠাট্টা করে। আলা তাকউদু মা'হুম, আমার আল্লাহ বলেন ওই সমস্ত মুনাফিকদের সাথে বসিও না, ওই সমস্ত মুনাফিকদের সাথে বসিও না। হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত না তারা অন্য কথা বলে। যখন তারা অন্য কথা বলে তখন তুমি ওইটা নিয়ে বসো, কিন্তু ধর্মের ব্যাপারে তাদের সাথে কোনো আপোষ করিও না। ইন্নাকুম, নিশ্চয় তোমরা, ইযা মিসলুহুম, যদি ধর্মের বিরুদ্ধে কথা বলো তোমরাও তাদের মতো, অর্থাৎ তোমরাও ওই সমস্ত মুনাফিকদের মতো মুনাফিক। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, আমার আল্লাহ বলেন নিশ্চয় মুনাফিক দিগকে, কাফেরদেরকে জাহান্নামে একসাথে জমা করা হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ বলেন মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামে উভয়কে একসাথে করা হবে। তাহলে বোঝা গেল একজন মুমিন কোন সময় কাফেরের বন্ধু হতে পারে না, একজন মুমিন কোন সময় মুনাফিকের বন্ধু হতে পারে না। মুনাফিক সেও কুফরি করেছে, কুফরি করার কারণে ঈমানটা শেষ হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ ওই মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করবেন। কোথায়? জাহান্নামে একত্রিত করবেন। অর্থাৎ মুনাফিকরা সে আড়ালে থেকে ইসলামের ক্ষতি করছে, আর কাফেরেরা প্রকাশ্য ইসলামের ক্ষতি করছে। এই জন্য উভয়ের শাস্তি একরকম। যারা মুনাফিক তারা আড়ালে থেকে, গোপনীয় থেকে ইসলামের ক্ষতি করছে, মুসলমান তাদেরকে বন্ধুই মনে করছে। মুনাফিক কিন্তু মুসলমান। মুনাফিক কি?
জাতিকে ধোঁকা দিতে হইলে আমার আরেকজন জাতি লাগবে, জাতিকে ধোঁকা দিতে হইলে আমার আরেকজন জাতি লাগবে। কথা ঠিক কিনা? জাতি ছাড়া জাতিকে ধোঁকা দেওয়া যাবে না। এই জন্য আমাদের মুসলমানদের মধ্যে যদি মুনাফিক না থাকে, ইসলামের ক্ষতি করা সম্ভব না। এই জন্য দেখেন যুগে যুগে যারা ইসলামের ক্ষতি করেছে তারাই মুনাফিক, আর প্রকাশ্যভাবে ক্ষতি করেছে তারা হলো ইসরায়েলের ইহুদি। কথা ঠিক কিনা? ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, বেঈমান, হিন্দু, এগুলো তো ইসলামের চিরশত্রু, এটা তো সকলেই জানে। কিন্তু মুনাফিক তো ইসলামের শত্রু, এইটা কেউ জানে না। কারণ মুনাফিক ঠিক করে কাবার গিলাফও দূরে রাখে, আবার নামাজও পড়ে প্রথম কাতারে, আবার কি করে ভালো কথাও বলে, আবার ওয়াজও শুনে, আবার মাহফিলে শুনে, আবার অন্তরের মধ্যে তার স্বার্থও আছে। এই জন্য আমার আল্লাহ বলেন, ও মুনাফিক, তুমি গোপন থাইকা ইসলামের যত ক্ষতি করছো, একজন বেঈমান কাফের সে প্রকাশ্যভাবে ইসলামের এত ক্ষতি করতে পারে নাই। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, যারা অপেক্ষা করে ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, যারা অপেক্ষা করে, অর্থাৎ মুমিন যারা, তারা কি বলে? নামাজ পড়ো, ইবাদত করো, আল্লাহরে খুশি করতে পারবা, ইবাদত করো জান্নাত পাইবা, নামাজ পড়ো জান্নাত পাইবা, হক কথা বলো জান্নাত পাইবা, হক খাও জান্নাত পাইবা, সুদ খাইও না জান্নাত পাইবা, ঘুষ খাইও না জান্নাত পাইবা। জান্নাতের জন্য অপেক্ষা করতে হবে কি না? আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার সকল মুমিন, তোমরা ভালো জিনিসটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো। ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, দেখবা আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে এসেছে, আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে এসেছে। ক্বালু আলাম নাকুম মাআকুম, তখন ওই বেঈমান পাপিষ্ঠ মুনাফিকরা কি বলে? ওরে মুমিন, তোদের সাথে তো আমরাও ছিলাম। ক্বালু আলাম নাকুম মাআকুম, ওরে মুমিন, তোমাদের সাথে কি আমরা ছিলাম না? অবশ্যই ছিলাম। ওয়া ইন কানা লিল কাফিরিনা নসীব, যদিও কাফেরদের জন্য জাহান্নামের অংশ। লা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, কখনো কাফেরেরা মুমিনের উপরে বিজয় অর্জন করতে পারবে না। মুমিনদের আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, কেননা আল্লাহ হলেন মুমিনদের বন্ধু। ইখরাজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ মুমিনদের বন্ধু যদি হয়ে যায়, মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয় সবকিছুই তার, আল্লাহ যার হয় সবকিছুই তার। এই জন্য মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ যার জন্য আছে, আখিরাত তার জন্য যথেষ্ট, দুনিয়া তার জন্য যথেষ্ট। দুনিয়াটা ক্ষণস্থায়ী, আজকে আসি কালকে নাও থাকতে পারি, আজকে খাইলাম আগামীকাল নাও খাইতে পারি, আজকে আসি কালকে শাহাদাত বরণ করতে পারি। এই জন্য ঈমানের রাস্তায় অটল থাকতে হবে। কখন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমার আল্লাহ বলেন ঈমানের উপরে অটল থাকো তোমার মৃত্যু আসা পর্যন্ত। মৃত্যু যখন চলে আসবে, ঈমানের উপর যখন তুমি অটল থাকবা, আমার আল্লাহ ঈমানের বদৌলতে আল্লাহ খুশি হইয়া তোমারে জান্নাত দিয়ে দিবে। আর মুনাফিক বেঈমান পাপিষ্ঠরা আফসোস করব আর বলবো, আলাম নাকুম মাকুম, হাই রে মুমিন, তোর লোক তো আমরাও ছিলাম। ওরে মুনাফিক, তোরা তোদের বন্ধুদের কাছে যা, ওইখানে যে নূর, ওইখানে যে আলো ছা। কারণ মুমিনরা যখন জান্নাতে যাবে, জান্নাতের লাইট হবে, ওটা অন্ধকার। আচ্ছা, আধা ওয়া আমার হাসরের মাঠটা অমাবস্যা রাতের চাইতেও অন্ধকার থাকবে, ওইখানে লাইট কি কোনো কারেন্ট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে দাড়ি থেকে ফোকাস দিবে, দাড়ি থেকে কি দিবে? লাইটিং হয়ে যাবে, আলো হয়ে যাবে। যাদের মুমিন, যাদের মুখে দাঁড়িয়ে আছে, এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে আছে, ওই দাড়িগুলা কিয়ামতের দিন আল্লাহর কুদরতি লাইট হয়ে যাবে। মুমিন এই লাইটের দ্বারা দেখে দেখে জান্নাতে ঢুকে যাবে। মুমিনদের সাথে যখন বেঈমান পাপিষ্ঠ মুনাফিকরা মিশতে যাবে, তখন ওই মুমিনটা কি বলবে? তাইলার জিওরাকুম, যে তোমরা পিছনে যাও, তোমরা পিছনে তাকাও, তোমরা তাদের দিকে নূর তালাশ করো, যাদের
সাথে তোমরা দুনিয়াতে ঘোরাফেরা করেছো, যাদের সাথে থাইকা ইসলামের বিরোধিতা করেছো, যাদের সাথে থাইকা আলেমদের বিরোধিতা করেছো, যাদের সাথে থাইকা শরীয়তের বিরোধিতা করেছো, যাদের সাথে থাইকা শরীয়তের মধ্যে গন্ডগোল ফেস লাগাইয়া দিছো, তাদের কাছে যাও, তাদের কাছে যাই বলো ভাই আমার একটু আলো দাও জান্নাতে যাওয়ার রাস্তা দেখার জন্য। কেউ তাদেরকে আলো দিবে না, কেউ তাদেরকে পরিচয় দিবে না, কেউ তাদেরকে আশ্রয় দিবে না, কেউ তাদেরকে সহানুভূতি দেখাবে না। ওই পাপিষ্ঠ মুনাফিক বেঈমানরা কিয়ামতের দিন ওইখানে দুঃখে দুঃখে মরবে, আর জাহান্নামের গহীন ভিতরে তারা চলে যাবে, আর তাদের অঙ্গার হয়ে যাবে, শরীর চুরে জ্বলে পড়ে অঙ্গার হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। আল্লাহ বলেন বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, অঙ্গার হয়ে যাবে বডি, শরীর এগুলো শেষ হয়ে যাবে পুরা, আবার নতুন করে শরীর বানায় দিব, যেন জাহান্নামের আযাবটা ওই পাপিষ্ঠ বেঈমানরা সঠিকভাবে, ভালোভাবে, সুন্দরভাবে আস্বাদন করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।